আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে সবাই ভালো আছো এবং নিয়ম মাফিক পড়ালেখা করছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনলাইন ক্লাস আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় থেকে ক্লাস নিব। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম অফ ইসলাম। আজকে তোমাদেরকে আমি অর্থনীতি কি একটু ধারণা দেব এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে বলবো, এবং ইসলামী অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো যখন আমরা আলোচনা করব তখন ইসলামী অর্থনীতি সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা সৃষ্টি হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এবার আমরা ক্লাসে মনোযোগ দেই। অর্থনীতির ইংরেজি বলা হয় ইকোনমিক। অর্থনীতি আমরা সেই শাস্ত্রকে বলি যেখানে মানুষের অর্থনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। আমরা জানি যে মানুষের অভাব হলো অফুরন্ত, অভাবের কোনো সীমা নাই, কিন্তু মানুষের সম্পদ হলো সীমাবদ্ধ। সীমিত সম্পদ দিয়ে আমরা আমাদের অসীম ও চাওয়া পাওয়াগুলোকে কীভাবে সমন্বয় করব, আমাদের পূরণ করব, কোনটার চেয়ে কোনটাকে অগ্রাধিকার দিব, এই বিষয়গুলো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাকে আমরা অর্থনীতি বলে থাকি। আবার অন্যভাবে বলা যায় উৎপাদন, ভোগ ও বন্টন ইত্যাদি বিষয়গুলো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই হলো অর্থনীতি। তাহলে আমরা ইসলামী অর্থনীতির সংজ্ঞা নির্ধারণ করব কিভাবে? তাহলে মানুষের যে সম্পদ সীমিত এবং মানুষের চাহিদা যে অফুরন্ত, এই যে এখানে মাঝখানে একটা ব্যবধান, গ্যাপ, সীমিত সম্পদ দিয়ে আমরা কিভাবে আমাদের অসীম ও চাওয়া পাওয়াগুলোকে পূরণ করব, এই একটি বিষয়, এটা একটি সমস্যা। এই সমস্যাটার সমাধান যখন আমরা কোরআন হাদিস থেকে খুঁজব সেটাই হবে আমাদের ইসলামী অর্থনীতি। অর্থাৎ যে শাস্ত্রে উৎপাদন, ব্যয়, ভোগ, বন্টন ইত্যাদি বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা হবে, আল্লাহর দেওয়া প্রদত্ত বিধান অনুযায়ী, আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থার আলোকে যখন এই সমস্যাগুলোকে আমরা সমাধান খুঁজব সেটাই হবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। সহজ কথায় বলা যায় কোরআন এবং সুন্নাহর আলোকে যে অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান করা হয় সেটাই হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এরপর একটা প্রামাণ্য সংজ্ঞা যদি আমরা দিই তাহলে বলবো, ডক্টর এম এ মান্নান বলেছেন ইসলামী অর্থনীতি হলো সেই সমাজ ব্যবস্থা যেখানে মানুষের অর্থনৈতিক সমস্যাবলী কোরআন এবং হাদিসের আলোকে সমাধান দেওয়া হয়ে থাকে। যেভাবে বলি না কোনো, ঘুরে কথা কিন্তু একই, যে আমাদের যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে, যে কীভাবে আমরা আয় করব, কিভাবে আমরা ব্যয় করব, কিভাবে আমরা ভোগ করব, কিভাবে আমরা বন্টন করব সম্পদকে, এর ইসলামী যে সমাধান, আল্লাহ প্রদত্ত যে সমাধান, কোরআন এবং সুন্নাহ থেকে যে সমাধান দেওয়া হবে সেটা হবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি অর্থনীতি সম্পর্কে একটা ধারণা পেলাম এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম। এরপরে আমরা যখন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা বর্ণনা করব, আমাদের ইসলামী অর্থনীতির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, অর্থনীতির কিছু বৈশিষ্ট্য আছে, ইসলামী অর্থনীতির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এই বিষয়গুলো যখন আমরা একটার পর একটা আলোচনা করব তখন আলোচনা শেষে আমাদের সামনে একটা পরিষ্কার ধারণা সৃষ্টি হবে, আমরা বুঝতে পারবো ইসলামী অর্থনীতি কী জিনিস। তা আসো এবার আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য বলতে গেলে এক নম্বরে বলবো ইসলামী শরিয়া ভিত্তিক। কারণ সংজ্ঞাতেই বলেছি যে ইসলামের যে সমস্যাগুলো আছে সেটা যখন আমরা ইসলামী শরিয়ত অনুযায়ী এর সমাধান দেব সেটাই হবে ইসলামী অর্থনীতি। মানুষের অর্থনৈতিক জীবনে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলোকে আমরা যখন ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে সমাধান করব, অর্থাৎ ইসলামী অর্থনীতি হবে ইসলামী শরিয়া ভিত্তিক, ইসলামী শরিয়াকে অনুসরণ করবে। আমরা মুসলিম, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আর ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো অর্থনীতি মানুষের জীবনের বাইরে নয়, কারণ একটা মানুষ তার দৈনন্দিন জীবনযাপন করতে গেলে অর্থের প্রয়োজন আছে। একজন মুসলিমও অর্থ ছাড়া চলতে পারে না, একজন মানুষ অর্থ ছাড়া চলতে পারে না। তো অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান এক এক অর্থনৈতিক ব্যবস্থা এক একভাবে উপস্থাপন করেছে। আমরা আমাদের ইসলামী শরীয়তের আলোকে যখন ইসলামী অর্থনৈতিক বিষয়গুলোর সমাধান পেশ করব সেটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। সুতরাং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার এক নম্বর বৈশিষ্ট্য হলো এটি ইসলামী শরিয়া ভিত্তিক। মুসলমানের সব কিছু হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, সব সমস্যা মানুষের জীবনে যতগুলো আছে সব সমস্যার সমাধান দিয়ে মানুষকে সঠিক পথে প্রদর্শন করে ইসলামী শরীয়ত।
ইসলামী শরীয়তের আলোকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত। 2 নম্বর বলবো উৎপাদন ও উপার্জন। উৎপাদন বিভিন্নভাবে করা যেতে পারে, উপার্জন বিভিন্নভাবে করা যেতে পারে। এখানে হালাল হারামের বিষয়গুলো অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থায় নাই। কিন্তু আমরা যখন উৎপাদন করতে যাব তখন আমাদের অবশ্যই হারাম হালাল চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য কোনটাকে কল্যাণকর বলেছেন আমরা সেই পথে যাব, যেটা অকল্যাণ বলেছেন সেই পথটাকে আমাদের পরিত্যাগ করতে হবে। যেমন উৎপাদন ক্ষেত্রে আমরা বলবো যে তামাক যেমন মানুষের একটা মাদক দ্রব্য, তামাকের চাষ করা ইসলামী অর্থনৈতিক ক্ষেত্রে তামাক এটা অর্থনৈতিক কোনো বিষয়ে আমরা বলবো না, কারণ তামাক হলো মানবতার জন্য ক্ষতিকারক। সুতরাং একজন মুসলিম কখন তামাকের চাষ করতে পারে না। তামাক চাষ করে, তামাক উৎপাদন করে বাজারে বিক্রি করে যে অর্থ আমরা পাবো সেটাকে আমরা হারাম বলবো, এটাকে হালাল আমরা বলবো না। সুতরাং তামাক চাষ ইসলামী অর্থনীতির কোনো বিষয় হতে পারে না। কিন্তু সাধারণ অর্থনীতি হতে বলবে যে যে জিনিসটা উৎপাদন করে বাজারে বিক্রি করলে অর্থ পাওয়া যায়, যেটা উৎপাদন করে আমরা অর্থ পাবো সেটাই অর্থনীতির একটা বিষয় হতে পারে। কিন্তু না, ইসলামী অর্থনীতিতে হারাম জিনিস উৎপাদন করলে সেটাকে আমরা ইসলামী অর্থনীতিতে সেটা উৎপাদন আমরা বলবো না, সেটা উৎপাদন করা কখনো ঠিকও হবে না। এবং উপার্জন করতে হবে হালাল পন্থায়। যে কোনোভাবে আয় করলে সেটাকে আমরা আয় বলবো না, সেটা নিষেধ হবে। যেমন সুদি কারবার, সুদ যে আজকে ব্যাংক ব্যবস্থা, সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা, এখানে আমরা যে আয় করি সেটাকে ইসলাম অনুমোদন করে না। এমনকি আল্লাহর নবী বলেছেন যে যে সুদ দিবে, যে নিবে, যে সুদ লিখবে, যে ওর সাক্ষী হবে, সকলের উপর আল্লাহর অভিশাপ। অর্থাৎ যেটা মানুষের জন্য, মানবতার জন্য, সমাজের জন্য, নৈতিকতার জন্য, তার ধর্মের জন্য, আল্লাহর জন্য যেটা নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, এই ক্ষতিকারক বিষয়গুলোকে বর্জন করে আল্লাহ যেটাকে কল্যাণকর বলেছেন সেই পথে আমাদের আয় উপার্জন করতে হবে। তাহলে ইসলামী অর্থনীতির 2 নম্বর বৈশিষ্ট্য হলো এর উৎপাদন এবং আমরা যে উপার্জন করব সেটা অবশ্যই হালাল পন্থায় হতে হবে। যা আয় করব, যা থেকে আমরা অর্থ পাবো সবটাই আমরা অর্থনীতির বিষয় বলবো না। 3 নম্বর বলবো ব্যয় নীতি। ইসলাম যেমন আয়ের ক্ষেত্রে সীমারেখা দিয়েছেন এবং হারাম হালাল নির্ধারণ করেছেন, ব্যয়ের ক্ষেত্রেও আমাদের একটা সীমারেখা আল্লাহ পাক দিয়েছেন যে কোনো জিনিস যে কোনোভাবে আমরা অর্থ যেখানে সেখানে আমরা খরচ করতে পারি না। আল্লাহর রবি বলেছেন যে কিয়ামতের দিনে 5টি বিষয়ের হিসাব দিয়ে একটা লোককে না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে এক পা সে নড়াইতে পারবে না। সেটা হলো, তার মধ্যে একটা হলো যে সে কীভাবে সম্পদ উপার্জন করেছে এবং কোন পথে সেই সম্পদটা ব্যয় করেছে। যেটা সমাজের জন্য ক্ষতিকারক এমন অকল্যাণমূলক কাজে বা নৈতিকতার জন্য ক্ষতিকারক এমন অকল্যাণ পথে সম্পদ ব্যয় করা যাবে না। এবং নিজে বা নিজের পরিবারের জন্য ব্যয় করার ক্ষেত্রে অপচয় বা বিলাসিতা করা যাবে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করতে হবে। অপচয় করে গিয়ে শয়তানের ভাই বলা হয়েছে কোরআনের মধ্যে। 4 নম্বর বলবো বন্টন নীতি। আল্লাহর পক্ষ থেকে আমাদের মুসলমানদের জন্য আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে সম্পদ বন্টনের আল্লাহ পাক সুন্দর একটা ব্যবস্থাপনা দিয়েছেন। যে কোনো লোক যদি মারা যায়, একটা লোক মারা গেলে তার জন্য আমাদের দায়িত্ব হলো তার গোসল দিতে হবে, তার জানাজা দিতে হবে, তাকে দাফন করতে হবে। তার আগে তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করতে হবে বা পরিশোধ করার প্রস্তুতি নিতে হবে। এরপর মৃত্যু ব্যক্তিকে কবরে শায়িত করার পর আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো তার সম্পদ বন্টন করা। সম্পদ বন্টনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন যে কে মৃত্যু ব্যক্তির সম্পদে কে কতটুকু ওয়ারিশ হবে। আল্লাহর পক্ষ থেকে আর সুন্দর একটা বন্টন ব্যবস্থা দেওয়া আছে। এখানে ছেলেদেরও যেমন অংশ রয়েছে, মেয়েদেরও সেরকম অংশ রয়েছে। সুন্দর ব্যয় নীতি এবং ব্যয় করার ক্ষেত্রে যেমন বন্টন করার ক্ষেত্রে এরকম। 5 নম্বরে আমরা বলবো জাকাত ভিত্তিক। অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থায় জাকাতের কোনো সিস্টেম নেই, কিন্তু ইসলামী অর্থনৈতিক ক্ষেত্রে জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক আমাদের ধনী মুসলমানদেরকে জাকাতের নির্দেশ দিয়েছেন যে কারো যদি সারা বছর খাওয়া দাওয়ার পরও, তার সব চাহিদা মেটানোর পরও, মৌলিক চাহিদাগুলো মেটানোর পরও, জীবনযাপন স্বাভাবিকভাবে করার পরও যদি একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে যেটাকে নেশাব পরিমাণ বলা হয়, সেই নেশাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে জমা হয় এবং সেটা 1 বছর অতিক্রম করে, তাহলে সেই সম্পদের উপর 2.5% হারে জাকাত দিতে হয়। এটা ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী অর্থনীতি হলো জাকাত ভিত্তিক। এখানে ধনীদের কাছ থেকে জাকাত নেবে রাষ্ট্র এবং গরিব নাগরিকদের কল্যাণে সেটা পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে ব্যয় করবে, যেন দারিদ্রতা বিমোচন হয়, সমাজে যেন অর্থনৈতিক সমস্যার মধ্যে কেউ আবদ্ধ হয়ে না থাকে। ইসলাম হলো সুবিচারপূর্ণ একটা অর্থনৈতিক ব্যবস্থা। এখানে সব নাগরিকের কল্যাণ করাই ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য। এরপরে আমরা বলবো সুদ মুক্ত। ইসলামী অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সুদকে বর্জন করে চলার জন্য আমাদেরকে বলা হয়েছে। অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থা সুদ নিষিদ্ধ নয়, কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় সুদকে নিষিদ্ধ করা হয়েছে। মহান রাব্বুল আলামিন
বলেছেন আহাল্লাহুল বাই ও হারামার রেবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হলো এবং ব্যবসাকে হালাল করা হলো। তো ইসলামী অর্থনীতিতে সুদ চলবে না। আজকে আমাদের ব্যাংকিং ব্যবস্থা সুদ ভিত্তিক, কিন্তু আজকে আমরা যদি ইসলামী অর্থনীতি প্রয়োগ করি রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে, তাহলে আমরা সুদের কারবারকে নিষিদ্ধ ঘোষণা করব। বরং সেই জায়গায় আমরা মানুষের সম্পদগুলোকে আমরা বিনিয়োগের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে কীভাবে সবার কল্যাণ নিশ্চিত করা যায়, আমরা সেই ব্যবস্থাগুলো করব। আজকে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামী অর্থনীতি চালু করতে পারতাম, তাহলে অর্থনীতির যে সুবিচারপূর্ণ নীতিগুলো আমরা কায়েম করে দেখাতে পারতাম মানুষের কল্যাণে। কিন্তু আজকে আমরা সেটা জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে করতে পারছি না। এজন্য আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা অনেক প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতেও পারি না। কারণ একটা অর্থনৈতিক ব্যবস্থাকে যদি জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা না হয়, তাহলে সেটার সুফল পুরোপুরি ভোগ করা যায় না এবং সেটার কল্যাণকর দিকগুলা বোঝাও যায় না। তো ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য হলো এখানে সুদ চলবে না। এরপরে 7 নম্বর বলবো সঞ্চয় নীতি। সঞ্চয় নীতি, সঞ্চয় করা যাবে না এমনটা নয়, তবে একজন মানুষ অর্থ ইনকাম করবে অবশ্যই হালাল পথে, এবং হালাল পথে সম্পদ উপার্জন করার পর তার অনেক দায়িত্ব আছে। সেই সম্পদ থেকে সে নিজে ভোগ করবে, তার পরিবারের জন্য খরচ করবে, তার প্রতিবেশীর প্রতি তার দায়িত্ব আছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি পেট পুরে আহার করে আর তার প্রতিবেশী না খেয়ে থাকে সে ব্যক্তি মুসলমান নয়। প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে, আত্মীয় স্বজন গরিব থাকলে তাদের প্রতি দায়িত্ব আছে। এইভাবে একটা মানুষের সম্পদ যেখানে যেখানে খরচ করা দরকার সেখানে সেখানে তাকে খরচ করতে হবে। করার পরও যদি তার সম্পদ উদ্বৃত্ত থাকে, অতিরিক্ত থাকে, এবং সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাকে জাকাত দিতে হবে। এরপরে সে যদি সম্পদ জমা করে তাহলে কোনো দোষের হবে না। কিন্তু কেউ যদি হারাম পথে উপার্জন করে এবং কারো অধিকার নষ্ট করে এবং জাকাত আদায় না করিয়া শুধু সম্পদের নেশায় সম্পদ বাড়াতেই থাকে, এইটাকে ইসলাম শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে ইসলামে। এরপরে আমরা বলবো মালিকানার বৈশিষ্ট্য। আমরা জানি যে আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বলা হয় যে সম্পদ অর্জন করবে সেটার মালিক হবে, এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে বলা হয় যে সম্পদ ব্যক্তির কোনো মালিকানা থাকবে না, বরং সম্পদের মালিক হবে রাষ্ট্র। আর ইসলামী অর্থনীতিতে আমরা বলি সম্পদের মালিক হলো আল্লাহ। আমাদের জীবন, আমাদের সম্পদ, সব কিছুর মালিক হলেন আল্লাহ। মানুষ একটা সাময়িক মালিকানা ভোগ করে, যেমন ভাড়াটিয়া বাড়িতে থাকার মতো, যে আমি বাড়ির মালিক নই, যদি দিকে কদিন আমি এই বাড়িতে থাকবো সেই কদিন ভোগ করার মালিকানা আমাদের মধ্যে একটা থাকে। ইসলামী অর্থনীতিতে সম্পদের প্রকৃত মালিক হলো আল্লাহ, মানুষ হলো সাময়িক ব্যবহার করার জন্য একটা মালিকানা প্রতিষ্ঠিত হয়। এখানে ব্যক্তি মালিকানাকেই স্বীকার করা হয়েছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায়, তবে ব্যক্তির দায়িত্ব আছে সমাজের প্রতি। এরপরে গেল হালাল হারাম। অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে হালাল হারামের কোনো বিষয় নাই, যেভাবেই হোক একটা লোক রাষ্ট্রের আইন মেনে যদি সম্পদ উপার্জন করে তাহলে সেটা তার জন্য বৈধ। কিন্তু ইসলামী অর্থনীতিতে রাষ্ট্রের আইন শুধু নয়, আল্লাহর আইনটাকেও ফলো করে অর্থ উপার্জন করতে হবে। এখানে হারাম হালাল আছে, যেমন সুদ রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত, কিন্তু সুদী কারবারের ভিত্তিতে একটা মানুষ যদি আয় উপার্জন করে সেটা হালাল হবে না। এরকম রাষ্ট্র কর্তৃক যেটা নিষেধ আছে সেটা তো নিষেধেই, এবং প্লাস ইসলামী শরীয়ত যেটাকে নিষেধ করে সেইটাকে আমাদের প্রাধান্য দিয়ে হারাম হালাল নির্ধারণ করতে হবে। ইসলামী অর্থনীতিতে হালাল হারাম আছে। তারপরে মৌলিক অধিকার। ইসলামী অর্থনীতির আরেকটা বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা। একটা সমাজে বা একটা রাষ্ট্রের মধ্যে প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে হবে। ইসলামী অর্থনীতির মধ্যে সেই ব্যবস্থাটা আছে। এই জন্য বলছে, যে ব্যক্তি পেট পুরে আহার করে আর তার প্রতিবেশী যদি না খেয়ে থাকে সে মুমিন নয়, মুসলমান নয়। অনেক বড় কথা বলা হয়েছে। তো ইসলামী অর্থনীতিতে প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই দায়িত্ব হলো সমাজের ধনী মানুষের, এই দায়িত্ব হলো রাষ্ট্রীয় কর্তৃপক্ষের, যে প্রত্যেকটা লোক যেন তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মানুষের এই বিষয়গুলোকে প্রত্যেকটা নাগরিক, একজন নাগরিকের যেন তার মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয়। ইসলামী অর্থনীতিতে আল্লাহ আমাদেরকে সেই বিষয়টা জোরালোভাবে বলেছেন। এরপর আমরা বলতে পারি আখিরাত ভিত্তিক। ইসলামের প্রত্যেকটা বিষয় হলো তাওহীদ, রিসালাত এবং আখিরাত ভিত্তিক। একটা মানুষ সম্পদ উপার্জন করবে, শুধু সম্পদ বাড়াবে, এটা একজন মুসলমানের জীবনের লক্ষ্য নয়, বরং মুসলমানের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের কল্যাণ। দুনিয়াতে আমরা অল্প সময় থাকবো, তো আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছেন বা যে সম্পদ আমাদেরকে দেন সেটাকে আমরা কল্যাণমূলক, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে তো ব্যয় করবই, এছাড়া আমরা অন্যের কল্যাণে ব্যয় করে আমরা আখিরাতকে প্রাধান্য দিব, যে আমরা এটা আমার আখিরাতে আমি এর প্রতিদান পাবো, আল্লাহ আমাকে এর প্রতিদান দেবেন। একজন মুমিনের মূল লক্ষ্য হয় আখিরাতের কল্যাণ। এরপর আমরা বলবো মানব কল্যাণ। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যেমন অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থায় হয়তো একজন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে একজন মানুষের মূল লক্ষ্য থাকে কত বেশি টাকার মালিক হওয়া যায়, এরকম একটা প্রতিযোগিতা চলে। কিন্তু ইসলামী অর্থনীতিতে সম্পদ বাড়ানোটা আমাদের জীবনের মূল লক্ষ্য নয়। সম্পদ স্বাভাবিকভাবে বাড়লে বাড়বে,
কিন্তু এখানে মূল লক্ষ্য হবে মানুষের কল্যাণ। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামী অর্থনীতি বলে যে সম্পদের মূল লক্ষ্যটাই হবে মানুষের কল্যাণ করা। আমার দেশের মধ্যে কিছু লোক না খেয়ে আছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কাপড় পাচ্ছে না, শীতে কাঁপতেছে, আর আমি অনেক টাকাওয়ালা হচ্ছি আর আত্মতৃপ্তি নিচ্ছি যে আমার টাকা অনেক বেশি হয়ে গেল। না, ইসলামী একজন মুসলমানের দৃষ্টিভঙ্গি এরকম হওয়ার কথা নয়, বরং সম্পদের উদ্দেশ্যটাই হলো মানুষের কল্যাণ করা। এই জন্য ইসলামী অর্থনীতিতে রাষ্ট্রীয়ভাবে যখন চালু করা হবে সেখানে আমরা প্রাধান্য দেব মানুষের কল্যাণ। রাষ্ট্র কত টাকার মালিক এটা বড় কথা নয়, রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা লোক মৌলিক চাহিদা পূরণ করতে পারছে কিনা এটাকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। ইসলামী অর্থনীতি সেটাই আমাদেরকে বলে, এটা ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য। এরপর বলবো নৈতিকতা। সাধারণ অর্থনীতির মধ্যে কোনো নীতি নৈতিকতার বালাই নেই, যেভাবে ইচ্ছা সম্পদ উপার্জন করা যায়, যেভাবে ইচ্ছা ব্যয় করা যায়, কারণ যে সম্পদ উপার্জন করে তিনি তার মালিক। কিন্তু ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের অর্থনীতি আয় ব্যয় ভোগ বন্টন করতে হবে, এখানে নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। এরপরে আমরা বলবো মানুষের গুরুত্ব। ইসলামী অর্থনীতিতে সম্পদের গুরুত্বের চেয়ে মানুষের গুরুত্ব বেশি। একটা মানুষও যদি না খেয়ে মারা যায় আর ওই রাষ্ট্র যদি অনেক ধনী রাষ্ট্র হয় তাহলে আমরা বলবো এটা একটা ব্যর্থ রাষ্ট্র। বরং সফল রাষ্ট্র বলবো সেটাকে যে রাষ্ট্র খুব বেশি সম্পদের মালিক নয় কিন্তু ওই রাষ্ট্রের মধ্যে কোনো লোক না খেয়ে থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইসলামী অর্থনীতি প্রয়োগ করার পর তিনি বলেছিলেন যে আমার রাষ্ট্রে যদি কোনো মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তা আমি ওমর ভয় করি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এখানে আমরা ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও বলতে পারি সহযোগিতামূলক। আজকে অর্থনীতি হচ্ছে প্রতিযোগিতামূলক, পুঁজিবাদী অর্থনীতি হলো প্রতিযোগিতামূলক, কে কত সম্পদের মালিক হয়। কিন্তু আমাদের ইসলাম শেখায় যে না, প্রতিযোগিতা তো স্বাভাবিক থাকবে কিন্তু অন্যায় প্রতিযোগিতা, অবৈধ প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতামূলক অর্থনৈতিক ব্যবস্থা ইসলামের হলো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে বলবো ব্যবসা ভিত্তিক। সুদ যেহেতু হারাম তাহলে অর্থনীতি পরিচালিত হবে ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে। এই জন্য মোদারেবা মোশারেকা, যে একটা কাজ, একটা অর্থনৈতিক ব্যবস্থার কোনো বড় আমরা কোনো কিছু কাজ করতে চাই যেখানে কোটি টাকার প্রয়োজন, কোটিপতি আমি নই, সেখানে কয়েকজনে মিলে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি, এইভাবে সহযোগিতামূলক। অথবা একজনের টাকা আছে ব্যবসা করতে পারে না, আরেকজন ব্যবসা করতে পারে কিন্তু তার অর্থ নাই, তো এখানে এই মোদারেবা পদ্ধতিতে একজনের অর্থ নিয়ে আরেকজন ব্যবসা করবে, সততার মাধ্যমে আমানতদারিতার মাধ্যমে সে তার এটা ব্যবসায় লাভ করে, নিজেও নেবে এবং তার সম্পদের যিনি মালিক তাকেও দিবে, এভাবে সুষম বন্টন হবে। তারপরে শ্রমের মর্যাদা। ইসলামী অর্থনীতিতে শ্রমকে খুব মর্যাদা দেওয়া হয়েছে। শ্রমিককে আল্লাহ পছন্দ করেন, আল্লাহর নবী শ্রমিককে খুব পছন্দ করেন। অলস মানুষকে আল্লাহ পছন্দ করেন না, অকর্মণ্য মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ফাইজে কুজিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ পড়া সমাপ্ত হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে কি, শ্রমের প্রতি উৎসাহিত করা হয়েছে। অলস ঘরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতে বলা হয়নি। অপচয় এবং বিলাসিতা আরেকটা গুরুত্বপূর্ণ ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য, যে বিলাসিতা করা যাবে না এবং অপচয় করা যাবে না, অপচয় রোধ করতে হবে। সম্পদ নিজে ভোগ করার পর অতিরিক্ত থাকলে বিনিয়োগ করতে হবে, মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। এরপরে সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। আমরা সমাজে ন্যায় বিচারের কথা বলি কিন্তু অর্থনৈতিক সেক্টরেও ন্যায় বিচার করতে হবে। যেমন চিকিৎসাবিদ্যায় আমরা দেখি যে একটা লোকের শরীরে বেশি রক্ত থাকলে আরেকজনের শরীরে ট্রান্সফার করে দেওয়া হয় তার কল্যাণে। ইসলামী অর্থনীতি ঠিক মেডিকেল সায়েন্সে আজকে যেটা বলছে সেটাই। আজকে আমাদের পুঁজিবাদী অর্থনীতি আমরা কি দেখতে পাই, সুদের মাধ্যমে গরিবকে শোষণ করা হচ্ছে, গরিবের যা রক্ত নাই তার রক্ত আরও বের করে নেওয়া হচ্ছে, ধনীর শরীরে আরও বেশি করে ঢুকায় দেওয়া হচ্ছে, এটা একটা অন্যায়। তো ন্যায়নীতিপূর্ণ অর্থনীতি আমরা বলবো সেইটাকে যেখানে বড়দের কাছ থেকে নেওয়া হবে ছোটদেরকে দেওয়া হবে। এটা ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ধনী, আল্লাহ বলছে জাকাতের মাধ্যমে ধনীদের কাছ থেকে টাকা বের করে নাও এবং সেই টাকা নিয়ে গরিবকে দাও, যেন সমাজের মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এটা আর একটা ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পারলাম ইসলামী অর্থনীতি একটা ন্যায়নীতিপূর্ণ, ইনসাফপূর্ণ, মানুষের কল্যাণধর্মী, আদর্শ, নৈতিকতা সম্পন্ন একটা অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি এই অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি সমাজের মধ্যে বৈষম্য থাকবে না, সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হবে, সব মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে। আসো আমরা বাংলার জমিনে তথা সারা পৃথিবীতে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নে আমরা ভূমিকা রাখি। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।